আল্লাহর একটা আশা ছিল বান্দা, আমি রবের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার বান্দা বুঝি আমাকে সময় দিবে, আমার বান্দা বুঝি আমি রবকে সময় দিবে, আমার বান্দা বুঝি আমি রবের দিকে আগাবে, আমার বান্দা বুঝি আমি রবকে চিনবে, আমার বান্দা বুঝি দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে আমি রবের জন্য একাকার হয়ে যাবে। আমার বান্দার জীবনের গুনাহ আছে, বান্দার জীবনের অপরাধ আছে, বান্দার জীবনে অনেক নাফরমানি আছে, বান্দার জীবনে অনেক বেশি সীমা লঙ্ঘন করেছে। আমি রব তো বারবার চিৎকারের বাড়ি ছুড়ে দিয়ে আমি আমার এই বান্দাটাকেই ডাকি, আমি আমার বান্দাকে বলি, ও বান্দা, দুনিয়ার জীবনে মানুষের কাছে বললে তুমি বেইজ্জতি হবা, মানুষ জানলে তোমার ইজ্জতে লাগবে, মানুষকে জানানোর প্রয়োজন নাই, মানুষকে বলার প্রয়োজন নাই। আমি রব তো বলেছিলাম, বান্দা, জিন্দেগি ভর্তি গুনাহ নিয়া দুনিয়ার কাউকে বলা লাগে না, গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও বান্দা, আমি তোমার 60-70 বছর 80 বছর ধোয়া মুছা পরিষ্কার করে তুমি বান্দাটাকে নিষ্পাপ বানায়া দিও। সুবহানাল্লাহ। ইযা আহাব্বাল্লাহু আবদান ক্বালা লিজিবরিল, ইয়া জিবরাইল, হে জিবরাইল, যদি কোনো বান্দা এই মাহফিলগুলোতে যারা আসে, এই মাহফিলগুলোতে যারা বসে, দিনী আলোচনায় যারা একত্রিত হয়ে যায়, রবের জন্য যারা ব্যক্তিগত বিধিব্যস্ততা ছেড়ে দিয়ে শুধুই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে এই দ্বীনি মজমাগুলোতে জমায়েত হয়ে যায়, তাদের ব্যাপারে রব্বে কারীম বলেন, আমি রব ইদা আহাব্বাল্লাহু আবদান, আমি রব ওই মানুষগুলোকে ভালোবাসি, আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোকে ভালোবাসি, আমি রব আমার ওই মানুষগুলোকে ভালোবাসি যেই মানুষগুলো আমি রবের জন্য একত্রিত হয়ে যায়, আমি মালিকের জন্য একত্রিত হয়ে যায়, আমি রবের ডাকে সাড়া দিয়ে ব্যক্তিগত অনেক বেশি ব্যস্ততা ঝামেলাকে পিছনে ফেলে শুধুই রবের জন্য বসে যায়, আমি রব এদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই পর্যন্তই শেষ করেন নাই, বরং জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করেন এবং জিব্রাইল আলাইহিস সালাম আবার আসমানবাসী ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দেন, ও আসমানবাসী ফেরেশতারা, এই যে কিছু মানুষ যারা রবের জন্য একত্রিত হয়েছে, যারা আল্লাহর জন্য জমা হয়েছে, যারা রবকে সন্তুষ্ট করার জন্য দ্বীনি মজমায় এসেছে, এদেরকে স্বয়ং রব্বে কারীম আসমানওয়ালা ভালোবাসেন, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও এদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আসমানবাসী পবিত্র ফেরেশতারা ভালোবাসতে শুরু করে এবং এই ভালোবাসা এক সময় দুনিয়াবাসীর মাঝে ছড়িয়ে পড়ে, দুনিয়াবাসীর মাঝে বিচরণ করে, আস্তে আস্তে দুনিয়ার মানুষও এই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে, দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে ভালোবাসে। এর একমাত্র কারণ হলো বান্দা রবের জন্য এসেছে, রবের জন্য বসেছে, রবের জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্য বান্দার মূল্যবান সময় থেকে বেশ কিছু সময় ওয়াকফ করে দিয়েছে। শুধুমাত্র এই এতটুকুন বিষয়কে কেন্দ্র করে আসমানওয়ালা রব বুঝাইতে চাইতেছেন, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসি, জিব্রাইল ওই বান্দাটাকে ভালোবাসে, পবিত্র একদল ফেরেশতা আসমানবাসী ফেরেশতারাও আমার এই বান্দাকে ভালোবাসে, এবং সর্বশেষ আমার এই বান্দার প্রতি দুনিয়াবাসীর ভিতরেও আস্তে আস্তে ভালোবাসা বৃদ্ধি পায়, এই মানুষটাকে দুনিয়াবাসীও ভালোবাসতে শুরু করে। কাজেই মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকটা মানুষ এতটুকুন কামনা করি, প্রতিটা মানুষ এতটুকুন বিষয় আমরা সবাই চাই যে আমাদেরকে যেন আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে এলাকার মানুষ ভালোবাসুক, আমাদেরকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী অনেক বেশি ভালোবাসুক। প্রত্যেকটা মানুষের ভিতরেই এই ইচ্ছাগুলো আছে, এই কামনাগুলো আছে। ওই আসমানওয়ালা রব বুঝাইতে চাইতেছেন, বান্দা, দুনিয়ার জীবনে একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দিনকে দিন তার পিছনে ছুটতে হয়, রাতকে রাত জাগরণ করতে হয়, দিনকে দিন তার পিছনে দৌড়াইতে হয়। কিন্তু আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য দিনকে দিন দৌড়ানো লাগে না, রাতকে রাত দৌড়ানো লাগে না। আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য অনুতপ্ত হৃদয়ে, আমি রবের ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে তুমি বান্দা যদি একত্রিত হয়ে যাও, আমি রবের জন্য চলে আসো,
দ্বীনি মজমায় বসে যাও, তবে মনে রাখবা বান্দা, আমি আসমানওয়ালা রব তোমাদের মতো দুর্বল বান্দাদেরকে ভালোবাসতে শুরু করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলের উচিত আজকের এই মাহফিলে চলে আসা। আমাদের প্রত্যেকেরই উচিত আজকের দিনের আমাদের গুরুত্বপূর্ণ সময়টাকে মাহফিলের জন্য ব্যয় করা, মাহফিলের জন্য ওয়াকফ করা। যদি আমরা এতটুকু ত্যাগ স্বীকার করতে পারি, তবে আমাদের জীবনে চরম এক সফলতার দেখা মিলবে। আর যদি আমরা এই এতটুকু ত্যাগ স্বীকার করতে না পারি, তবে আমাদের জীবনে মিলবে শুধু জিল্লতি, আমাদের জীবনে শুধুই ব্যর্থতা মিলবে, সফলতার দেখা আমাদের জীবনে কোনোভাবেই আসবে না। এজন্য মেরে ভাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমরা সকলেই যদি মাহফিলে চলে আসি, তবে আজকের মাহফিল সুন্দর হবে, মাহফিলের হক আদায় হবে, আমাদেরও অনেক বেশি মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পাবে, তবেই আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা প্রত্যেককেই মাহফিলের জন্য কবুল করে নিক। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আজকের এই দ্বীনি মজমা কুরআনের আলোচনার জন্য কবুল করে নিক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আলোকেই আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। যে বান্দা, তোমরা আমার নিকটে এসেছো নিঃসঙ্গ অবস্থায়, যেমনটা তোমাদেরকে প্রথমে পৃথিবীতে পাঠিয়েছিলাম, যেমনিভাবে পৃথিবীতে তোমাদেরকে পাঠাইছিলাম, ঠিক সেইভাবে আজকে আমি রবের কাছে চলে আসলাম, আমি মালিকের কাছে চলে আসলাম, আমি আল্লাহর কাছে চলে আসলাম বান্দা। অর্থাৎ আল্লাহ তাআলা ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে চান যে বান্দা, লা লাকা সিন্নুন তাকতা, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, তোমার দাঁত ছিল না যে দাঁত দিয়ে তুমি কাটবা। ওলা লাকা ইয়াদুন তাকতিস, এই হাত দুইটা ছিল কিন্তু এই হাতের কোনো কার্যকারিতা ছিল না। ওলা লাকা রিজুলুন তামশি, বান্দা এই পা দুইটা ছিল কিন্তু পা দিয়ে চলার মতো ক্ষমতা তোমার ছিল না। ওলা লাকা আইনুন তানজুর, বান্দা এই চক্ষু দুইটা ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, বান্দা তোমার এই মস্তিষ্ক ছিল, তোমার এই ব্রেন ছিল, তোমার এই বিবেক বুদ্ধি ছিল, কিন্তু এগুলোর কোনো কার্যকারিতা ছিল না। তোমার এই ব্রেন ছিল, মস্তিষ্ক ছিল, তোমার বিবেক বুদ্ধি ছিল, সবকিছু আমি রব দিয়েছিলাম, সবকিছু আমি রব তোমাকে দান করেছিলাম, এগুলোর কার্যকারিতা ছিল না বান্দা। আমি রব আস্তে আস্তে তোমাকে পূর্ণতা দিয়েছি, আমি রব তোমার অসহায়ত্ব দূর করেছি, আমি রব তোমার সহায় হয়েছি, আমি রব তোমার সেই দুঃসময়কে দূর করেছি, তোমাকে শক্তিশালী নওজোয়ান একজন যুবক বানিয়েছি, আমি রব তোমাকে এত বেশি সফলতা দিয়েছি, তোমার মেধা, তোমার বুদ্ধি আর বিবেককে কাজে লাগিয়ে আজকে বান্দা তুমি সমাজের ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্বওয়ালা, সমাজের ভিতরে অন্যতম একজন সম্মানী মানুষ, শুধুই তোমার মেধার কারণে, বুদ্ধির কারণে, ব্রেইনের কারণে। সেই ব্রেইন তো আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সেই মেধা শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। কাজেই বান্দা, এই যে নিয়ামতগুলো তোমাকে দান করেছিলাম, এই যে অসহায়ত্ব দূর করেছিলাম, এই যে তোমার সমস্ত এই দুর্বলতাগুলো আমি আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিতে পরিণত করেছিলাম, এর জন্য আমি রবের কিছু চাওয়ার ছিল, আমি রবের কিছু ইচ্ছা ছিল বান্দা, আমি রবের কিছু পাওয়া ছিল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এতটুকুনের অর্থ রেখে দিলাম, ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, প্রত্যেকটা মানুষকেই, পৃথিবীর প্রতিটা মানুষকেই লক্ষ্য করে বলতেছেন, কুনতুম আমওয়াতান, ও পৃথিবীর অস্তিত্বওয়ালা সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, তোমরা সবাই মৃত ছিলা, তোমাদের অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। ফাআহইয়াকুম, জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, জীবন আমি রব তোমাদেরকে দান করেছি বান্দা। দিয়েছি তো দিয়েছি, চিরঞ্জীব করে তোমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই। চিরদিনের জন্য কেউ পৃথিবীতে আসে না, সারা জীবন কেউ পৃথিবীতে থাকে না বান্দা। আরে বান্দা, অল্প দিনের জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে স্বাধীনতা দিয়েছি, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত
সুম্মা ইউমীতুকুম। ওই আসমানওয়ালা রব আবার বলেন সুম্মা ইউমীতুকুম, নির্দিষ্ট একটা সময় পরে আমি রব তোমাদেরকে আবারও মেরে ফেলবো, আমি রব দুনিয়া থেকে নিয়ে আসবো। সুম্মা ইউহয়িকুম, বান্দা মইরা গেলা তো সবকিছু শেষ হয়ে গেল। বিষয়টা এতটাও সহজ না, এতটাও সোজা না, এতটাও তাড়াতাড়ি বান্দা হিসাবটা এভাবে মিলাইও না। সুম্মা ইউহয়িকুম, তুমি মৃত্যুবরণ করার পরে আমি রব তোমাকে আবারও জীবিত করব, আমি রব তোমাকে আবারও জীবন দিব বান্দা। সুম্মা ইলাইহি তুরজাউন, সর্বশেষ প্রত্যেকটা মানুষ দলে দলে আমি রবের কাছে হাজির করামো, আমি রবের কাছে চলে আসবো বান্দা, আমি রবের কাছে আসতে হবে। এজন্য মেরে ভাই, আমরা সকলেই অবগত আছি, আমরা সবাই জানি আমাদের সমাজের, আমাদের কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন কেউ মৃত্যুবরণ করে আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হইল মালিক যেই ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, আমরাও ওই ভাইয়ের মতো তোমার জন্য, আমরাও তুমি মালিকের জন্য, আমরাও তুমি আল্লাহর জন্য নির্দিষ্ট একটা সময় পরে আমরাও এই দুনিয়া থেকে চলে আসব, আমরাও এই দুনিয়া ছেড়ে দিব, আমরাও এই পৃথিবীতে ছেড়ে তুমি রবের কাছে এক সময় হাজির হয়ে যাব। কাজেই মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প দিনের হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই হায়াত আমাদের ফুরিয়ে যাবে, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। আমাদের পূর্বসূরীদের হায়াত ছিল অনেক বেশি, আমাদের পূর্বের যুগের মানুষদের হায়াত ছিল আমাদের তুলনায় অনেক অনেক বেশি। বলা হয়েছে মূসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে আয়েশা বলতেছেন, ও আল্লাহর নবী, আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। অল্প বয়সেই আমার সন্তানগুলো মৃত্যুবরণ করে, মাত্র 300-400 বছর বয়সেই আমার ছেলেগুলো মারা যায়। মূসা আলাইহিস সালাম মুচকি হাসি দিয়ে